শ্রীমান মহাপ্রভু আমার ব্রজ ছেড়ে নদিয়াতে এসে নবদ্বীপে মায়াপুরে শশীগর্ভ সিন্ধু মাঝি আবির্ভূত হয়েছে। কাদের জন্য মা? আমাদের তো পাপাচ্ছন্ন জীবের জন্য। তিনি উদয় হয়েছেন এই ধরাধামে। জীবের নিস্তর লাগি আমার নন্দ সুত হরি, আমার নন্দ সুত হরি। ভুবনে ভুবনে প্রকাশ হলে শ্রীগুরু রূপ ধরি। ওগো ভুবনে ভুবনে প্রকাশ হলে শ্রী গুরুর রূপ ধরি। জীবেরও নিস্তার লাগি আমার নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন শ্রী গুরু রূপ ধরি। উদয় যে হয়েছে উদয় যে হয়েছে উদয় যে হয়েছে আর উদয় যে হয়েছে শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে। আর শশী গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে আর শশী গর্ভ সিন্ধু মাঝে জীবের দশমণির হেরে শশী গর্ভ চিতায় হরি গো। গর্ভ সিন্ধু মাঝে দশমণি হেরে শশী গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে উদয় যে হয়েছে। শশীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন তিনি। তাহলে কেন তিনি শশীগর্ভ মাঝেই উদয় হলেন? এই যে এত গর্ভধাত্রী, শাস্ত্রে বললেন শচী শচী ছুচি ছুচি গর্ভ ছাড়া ভগবান আমার অবতীর্ণ হন না। তাই তিনি শশীগর্ভ মাঝেই উদয় হয়েছে। তাই আরো কি বলছেন? আমার ব্রজেন্দ্র আমার ব্রজেন্দ্র দনজে শচী সুত হইল। আমার ব্রজেন্দ্রনাথ শশী সুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন যেই শশী সুখ হইল সেই বলরা হইল নিতা অনিতা
সাক্ষীকে জগায় মাধায়। তাহলে বাবারা মায়েরা, মহাপ্রভুই আমাদের জন্য কোন নাম নিয়ে এসেছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনারপিত চিরঞ্জিরা করুণায় অবতীর্ণ কলম, সমার্পয়িতুমুন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচির্ণানন্দ। মোরা তো সুচির অনারপিত চরিঙ্গ চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমার্পয়ী তুমজ্জ্বল উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়া হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচির নন্দন। অর্থাৎ যা ছিল চিরই অনার্পিত, কোনো কালে কোনো যুগে তাহা অর্পণ করা হয় নাই বা আস্বাদন করা হয় নাই। সেই ব্রজের উজ্জ্বল রস, গোলকের প্রেম ধর, মহামন্ত্র হরিনাম গৌর হরি আমাদের মতো জীবের জন্য নিয়ে এসেছে। আমার গৌর এলো নদিয়া, আর গৌর এলো নদিয়ায়, গৌর এলো নদিয়ায়, আর গৌর এলো নদিয়ায়, এই হরিনাম আর প্রেম নিয়ে গৌর এলো নদিয়া। আর হরিনামার প্রেম নিয়ে গৌর এলো নদিয়ায়, হরি নামর প্রেম নিয়ে গৌর এলো নদিয়ায়। জীবকে উদ্ধার করবে বলে গৌর এলো নদিয়া। আর দিকে উদ্ধার করবে বলে গৌর এলো নদিয়ায়, কলির জীবকে উদ্ধার করবে বলে গৌর এলো নদিয়ায়। গৌর এলো নদিয়া। আর গৌর এলো নদিয়ায়, আমার গৌর এলো নদিয়ায়। আমার গৌর হরি নদিয়ার মাঝে উদয় হলেন। আজ উদয় হয়ে আমাদের মতো জীবের প্রতি লক্ষ্য করে বলছি, লক্ষ্য করে বলেছে, ওরে আমার কুলের জ্ঞান অন্ধ কর্ম অন্ধ মায়া হত বিষয়ে ভোলাজি, তোরা বিষয় আশাইয়ের বালিশ মাথায় না দিয়ে অহংকারের বিছানা পেতে আর মোহ ঘুমে ঘুমে থাকিস না। ওরে তোরা চেয়ে দেখ আমি তোদের জন্য কি ধন নিয়ে এসেছি। আমারও শ্রী চৈতন্যের হাতে ধরা ভারো চণ্ডীর ঘাটে, আমার
তন্নের ঘাটে আর আমার তন্নের ঘাটে দেখো দেখো আদা খেয়া আমার তন্নের ঘাটে আদান খেওয়া আর যারা প্রিয় তুরয়া বোধি পার আর হয়ে যায় গো সবাই পার হয়ে যায় গো আমার চই তন্নের ঘাটে পার হয়ে যায় গো আমার চৈতন্যের ঘাটে পার হয়ে যায় গো একবার সে দাঁড়াইলে পার হয়ে যায় গো হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে সবাই পার হয়ে যায় গো দেখো আদান খেওয়া আমার চৈতন্যের ঘাটে আদান খেয়াবয় যারা অন্ধয়তুরয়া বোধি পার হয়। আমার মহাপ্রভু সবাইকে পার করে দেন। যে একবার হরি হরি বলে দাঁড়ায় তাকেই তিনি পার করে দেন। তাই দেখুন মা, আমার এই যে চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাঝে উদয় হয়েছেন, এই উদয় হওয়ার মূল উদ্দেশ্যটি কি, মূল কারণটি কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, গৌর অবতারের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি বাঞ্ছা পূরণ। তাহলে কি এই তিনটি বাঞ্ছা যাহা পূরণ করিবার জন্য গৌর হরি নদিয়ার মাঝে উদয় হলেন? প্রথম বাঞ্ছা, আমার প্রেমময়ী শ্রীমতী রাধিকা। আমি সেই সুখের বিষয় হইয়া আশ্রয় জাতীয় সুখকে অনুভব করতে পারি না, তাই আশ্রয় স্বরূপ শ্রী রাধিকার ভাবকান্তি অঙ্গে ধারণ করিতে পারিব। দ্বিতীয় বাঞ্ছা, আমার নিজ মাধুরী প্রেমময়ী রাধিকায় আস্বাদন করে, তাহা জগদাকর্ষণ হলে আমি যে আস্বাদন করতে পারি না, তাই আশ্রয় স্বরূপ শ্রীমতী রাধিকার ভাবকান্তি অঙ্গে ধারণ করিতে পারি।
তৃতীয় বাঞ্ছা রাধিকায় আমার সঙ্গ সুখে আমি যেই সুখ লাভ করি তার অপেক্ষা প্রেমময়ী রাধিকায় আমার দ্বিগুণ সুখ লাভ করে। তাই রাধিকার ভাবকান্তি অঙ্গে ধারণ করিয়া জাতীয়ভাবে আস্বাদন করিতে দিব। এই তিনটি বাঞ্ছা পূরণ করিবার জন্য আমার শ্রী শ্রী চৈতন্য অবতারিতায় গৌর হরি বল। কই ছন রাধা প্রেমা হরে রাধা কই ছন মাধু মাধুরে মা ওই ছন মাধো মাধুরী মা কই ছন সুখিতে বিভোর আরে সুখে এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরানো কি কহব